পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনাম জানাতে চাই আপনাদের। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। প্রথম পাতার মূল শিরোনাম খুব স্বাভাবিকভাবে আবু সাঈদের দুহাত প্রসারিত একটি ছবি, যে ছবি প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল, প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, সেই ছবিটি এখানে ছাপা হয়েছে। তার নিচেই শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে, জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট, আবু সাঈদ হত্যা, দুহাত ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক। হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ আসিফ নজরুলের বরাতে ছাপা হয়েছে। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, আবু সাঈদের মা মনোয়ারা বেগম, ছেলের স্বপ্নের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। তার নিচেই জুলাই অভ্যুত্থানের ধারাবাহিক প্রতিবেদন, বিক্ষোভে উত্তাল দেশ, ছড়িয়ে পড়ে সংঘর্ষ এবং সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ। অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি, ফেব্রুয়ারিতেই নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছে। সোহাগ হত্যাকাণ্ডের নিজস্ব তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে। সেই সাথে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছে 12 জুলাই 2025 দৈনিক যুগান্তরের প্রিন্ট এবং অনলাইনে। আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ, এই শিরোনামে ছাপা হয়েছিল। সেই প্রকাশিত সংবাদের প্রসঙ্গে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে, চাংখারপুল মামলার অভিযোগপত্রে গণহত্যার চিত্র, পুলিশ পরিদর্শক জাকিরের গুলিতে শহীদ হন তাইম, গুলি করেন জাকির হোসেন, তার ছবি এখানে দেখতে পাচ্ছি, এবং নিহত ইমাম হাসান তাইম, তার ছবি এখানে দেখা যাচ্ছে। সেই সাথে জুলাইয়ে ডেঙ্গু রোগী ভর্তি 5000 ছাড়ালো এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পরিবর্তনে লাগবে গণভোট, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা। 54,000 কোটি টাকার কাপড় ঢোকে চোরাই পথে ভারত সীমান্তে প্রভাবশালী সিন্ডিকেট। কাপড়ের পার্সেল গ্রহণের পর হুন্ডিতে অর্থ পরিশোধ। নারায়ণগঞ্জ, কোম্পানিগঞ্জ ও নরসিংদীতে বন্ডের সুতার অস্থায়ী গোডাউন এবং প্রাথমিক বাছাই টেকেনি এনসিপি সহ কোনো দল। ইসিতে নতুন দল নিবন্ধন প্রসঙ্গ। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতায়। শেষ পাতা 2-1টি শিরোনাম পড়ে শোনাতে চাই। আইজিপি ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা, আরও জোরদার হচ্ছে চিরুনি অভিযান। একদিনে বেশ কয়েকটি বৈঠক, শৃঙ্খলা বাহিনীর 24 ঘন্টায় সারা দেশে গ্রেফতার 1572। সোহাগ হত্যা মামলায় বড় অগ্রগতি। সেই সাথে শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে প্রাচীন সভ্যতা নিদর্শন, শালবন বিহার, তার নিচে গণঅভ্যুত্থানের 1 বছর, আবু সাঈদের রক্তের দাগ বন্ধুদের শার্টে। এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য শেষ পাতা একটা বিশাল করে চাকরির বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যমুনা পেপার মিলসের জন্য। এখানে প্রায় 23টি পদে নিযুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আমার কাছে রুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটা সচিত্র প্রতিবেদন করেছে সেটা আসলে আবু সাঈদকে ঘিরে। আবু সাঈদের মা মনোয়ারা বেগমের বরাত দিয়ে ছাপা হয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে দেশের মানুষের শান্তির জন্য, ভালোভাবে বাঁচি থাকার জন্য। আমরা আবু সাঈদের নামে একটা মক্তবখানাও হয় নাই। আবু সাঈদ নিজের জন্য কিছুই করে নাই, দেশের জন্য জীবন দিয়েছে। আবু সাঈদকে হারানোর 1 বছর হয়ে গেলেও এখনও কোনো পরিবর্তন হয়নি। সেটাকে মাথায় রেখে অন্যান্য শিরোনামগুলো পড়ছি। যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবু সাঈদ স্মরণে জুলাই শহীদ দিবস আজ। বৈষম্য শেষ হয়নি, আবু সাঈদ জীবন দিয়ে কী লাভ হলো, প্রশ্ন বাবা এবং মায়ের। তার সাথে যে খবরটি আছে সেটা হচ্ছে প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপি সহ সব দল। ঘাটতি তথ্য পূরণের 15 দিনের সময় দিয়েছে ইসির চিঠি। এবং তার পাশাপাশি প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে তারা আসলে শিরোনাম যেটা করেছে, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। এবং তার পাশাপাশি স্ত্রী ছেলেকে নিয়ে প্রতারক চক্র গড়ে তোলেন বাশার, এটাকেও করা হয়েছে খবরে। বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ, এটাও এসেছে শেষ পাতার বড় করে শিরোনামে। এবং যদি আমরা শেষ পাতার অন্য একটি শিরোনাম দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর্নি, এই খবরটাও আসলে ছাপা হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতার বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। সমকালের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজন ডিটেনশন, বিস্তারিত ছাপা হয়েছে, পড়ে দেখতে পারেন। এবং দ্রোহের জুলাই, আবু সাঈদের হত্যার 1 বছর, রাষ্ট্রীয় শোক আজ, এখনও অকারণে খালি হচ্ছে মায়ের বুক, মনোয়ারা বেগমের আক্ষেপ, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে সকল দায় ঢাকার উপর চাপাতে চায় জাতিসংঘ, ঢাকার মানবাধিকার কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের আজীবন দায় মুক্তি চায় জাতিসংঘ। এবং প্রস্তাবিত সমঝোতার 6টি ধারায় 2টি বাদ, বাকিগুলোর পরিবর্তন চায় বাংলাদেশ। পাহাড়ে ফলের নতুন ভাণ্ডার এবং ঐক্যমত্য না হওয়া
সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা। এবং এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতায়। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে কয়েকটা শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা লালকালিতে বড় করে যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে বিএনপি রাজনীতিতে নতুন মোড়। তারা যেটা বলছে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার বিএনপি সহ অঙ্গ সংগঠন। তার পাশে একদমই বাদিকের কলমে যে খবরটি আছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন 11ই অগস্ট, এবং ডান দিকের কলমে যে খবরটি আছে সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের বৈঠক দ্বিকক্ষ সংসদ গঠন নিয়ে সুরাহা হয়নি 3 দিনেও। যদি শেষের দিকে আছে, ঠিক মাঝামাঝি যে খবরটি আছে, প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপি সহ সব দল। একদমই ডান দিকে আমাদের বাদিকের কলমে যেটা বক্স করে খবর সেটা হচ্ছে আবু সাঈদের আত্মত্যাগ, একটি প্রাণ দিয়ে গেল অনেক। এবং ডান দিকের কলমে যে খবরটি আছে, গণক্ষমা চেয়েও সাসপেন্ড এনআরবি কর্মকর্তারা, ফের উদ্বেগ উৎকণ্ঠা। পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপে আলোচনার প্রস্তুতি, এবং পুলিশ সদর দপ্তর থেকে যে খবরটি দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি 27 হত্যা। হয়তো সেই রিপোর্টটা পড়ে দেখার মতন। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে লাল কালিতে আসলে যে শিরোনামটি করা হয়েছে, বড় নিয়োগ আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে, এবং তার ঠিক নিচেই আরেকটি খবর আছে, বাসারকে আদালত প্রাঙ্গণে লাথি ঘুষি ডিম নিক্ষেপ। এবং বন্যায় কেন প্রতি বছর ডুবছে ফেনী, সেটাকেও তারা শিরোনামে নিয়ে এসেছেন। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কয়েকটি শিরোনাম। আমার হাতে ডেইলি স্টার একটি সংখ্যা আছে রুনিয়া। ডেইলি স্টার প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, প্রাইভেট সেক্টর sideline in tariff talk at a star roundtable. Industry leaders, trade experts slam government's handling of negotiation with US. Consensus talk, key amendments must pass chairs. Public parties agree on referendum for changing caretaker system. The hands that stretched to freedom. The government declares day of state mourning today. It felt like an abduction, says Assamese teacher pushed into Bangladesh. News analysis ছাপা হয়েছে, crime stable at 11 murders, 15 rapes a day. Jan to June police data shows. এই ছিল আমার কাছে ডেইলি স্টার প্রথম পাতা। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে প্রথম আলো থেকে যে শিরোনামগুলো পড়ছি। প্রথম আলো শেষে বেশ বড় করে একটি অনুসন্ধানী প্রতিবেদন তারা ছাপিয়েছে। এটা ধারাবাহিক প্রতিবেদন 3। মৃত্যু বেশি ছিল ঢাকার 5 এলাকায়, সেটা তারা একটি সমীক্ষা দিয়েছেন। বলেছেন উত্তরা 70, মিরপুরে 62, মোহাম্মদপুরে 43, রামপুরায় 32 এবং যাত্রাবাড়িতে 117। এবং তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, এবং সেটারও তারা একটা সমীক্ষা এখানে দিয়েছেন। তার অন্যান্য খবরে তারা অন্য আরেকটা ঠিক একই সাথে আরও কয়েকটা শিরোনাম তারা করেছেন এই অনুসন্ধানী খবরে। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাঈদের বাবা, এবং তার সাথে অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠেন শহীদ আবু সাঈদ। এটা জুলাইয়ের 1 বছর উপলক্ষে তাদের যে প্রতিবেদন, সেখানে জুলাইয়ের শহীদ দিবস আজ, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এখান থেকে বেরিয়ে নতুন তথ্যের মধ্যে আছে, সংসদের উচ্চ কক্ষ নিয়ে দলগুলো একমত হয়নি, সিদ্ধান্ত দেবে কমিশন। এবং তৃতীয় টি20 আজ, শেষটা জয়ের আনন্দ হবে তো। আজকে সিরিজ জয়ের আসলে ফলাফল আসলে বোঝা যাবে। বিনা বিচারে কানু মিয়া 30 বছর ছিলেন কারাগারে, সেটাও হয়ে এসেছে শিরোনাম, পড়ে দেখতে পারেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশ, সরকারি চাকরিতে উচ্চতর গ্রেডে জটিলতা কাটছে। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বিষয় কিন্তু আজ এই শিরোনামটি রেখেছে আবু সাঈদের প্রসঙ্গ।